আগের দিন আপনাদের সাথে আলোচনা করেছিলাম হাইপোথাইরয়েডিজম কী এবং কী কী সিমটমস দেখা যায়। আজ আলোচনা করব হাইপোথাইরয়েডিজমের মেডিসিন কী দেওয়া হয়, কী কী খাবার অ্যাভয়েড করা উচিত এবং কী কী ডায়েট ফলো করা উচিত। তো হাইপোথাইরয়েডিজমে মেনলি ডক্টররা লিভোথাইরক্সিন সোডিয়াম এই মেডিসিনটি প্রেসক্রাইব করেন, কিন্তু তা অবশ্যই প্রত্যেকটা পেশেন্টের থাইরয়েড লেভেল চেক করে তার উপরে ডোজ নির্ধারণ করেন। এইবার বলা যাক হাইপোথাইরয়েডিজম পেশেন্টরা কী কী খাবার অ্যাভয়েড করবে। গ্লুটেন ফ্রি ডায়েট অ্যাভয়েড করতে হবে, যেমন গম, যব, বাজরা এইসব আছে। ডেয়ারি প্রোডাক্ট মানে মিল্ক, চিজ, ইয়োগার্ট এগুলো খাওয়া অ্যাভয়েড করতে হবে। সুগার কন্টেনিং প্রত্যেকটা ফুড অ্যাভয়েড করতে হবে। ক্যাফেন কন্টেনিং ফুড অ্যাভয়েড করতে হবে, যেমন কফি, চা, চকলেটস, কোল্ড ড্রিঙ্কস এগুলো। অ্যালকোহল খাওয়া যাবে না। সয়াবিন এগুলো বন্ধ করতে হবে খাওয়া। প্রসেসড ফুড বা মিট মানে প্যাকেজড যে ফুডগুলো হয়, জাঙ্ক ফুড, এগুলো সব অ্যাভয়েড করতে হবে। এবং কি ডায়েট ফলো করা উচিত। অনেকে আমাদের পুরনো মিথ আছে যে ক্রুসিফেরাস ভেজিটেবলস মানে ব্রোকলি, কলিফ্লাওয়ার, ক্যাবেজ এগুলো হাইপোথাইরয়েড পেশেন্টদের খাওয়া যায় না, কিন্তু এখন কিছু কিছু ডক্টররা বলেন যে এই সব ভেজিটেবলসগুলো খাওয়া যেতে পারে এবং সেটা অবশ্যই রান্নার পরে অল্প পরিমাণে খাওয়া চলে। ব্রোকলিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে এবং এটা ফ্যাট ফ্রি অ্যান্টিঅক্সিডেন্টেরও কাজ করে। এবং আমাদের লো ক্যালোরি, লো কোলেস্ট্রল, স্যাচুরেটেড ফ্যাট ডায়েট নিতে হবে এবং ডেলি এক্সারসাইজ অবশ্যই করতে হবে। আজকের জন্য এইটুকুই। টাটা।